নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই তোমরা কেমন আছো? আর ভালো তোমাদেরকে থাকতেই হবে। ভালো থাকার জন্যই তো এত কষ্ট করা, তাই না? কিছু মানুষ মনে করেন যে সে সুন্দর আর নইলে কুৎসিত বলে তার বোধহয় দাম বেশি। কিন্তু আমি ছোট থেকে এটাই শিখেছি যে সুন্দর হোক বা কুৎসিত হোক, সবার ঊর্ধ্বে হলো আমাদের জীবন। আপনি যদি লং লাইফ পান, সেটাই ভগবানের গডের ব্লেস আপনার কাছে। আপনি সুন্দর হয়েও যদি আপনার শরীর সুস্থ না থাকে, তাহলে কিন্তু সেটা কখনোই কারোর কাম্য নয়। কারণ সুন্দর মুখ দিয়ে কিন্তু জীবনযাপন হয় না। কিছু মানুষের প্রচণ্ড অহংকার, তার রূপ সুন্দর। একদমই অহংকার করবেন না, কারণ সুন্দর রূপ আর কম আয়ুর কম্বিনেশনটা কিন্তু ঠিকঠাক নয়। আপনি মনে করেন যে একটা যেমন তেমন মুখ হলো আপনার, কিন্তু শরীরটা একদম সুস্থ হলো। কীরকম ব্যাপারটা ভালো হবে বলুন তো? আপনি দীর্ঘদিন বেঁচে থাকতে পারবেন, দীর্ঘদিন সব কিছু দেখতে পারবেন। তাই জন্য রূপের অহংকার করা বোধহয় বোকামি। আর যারা বন্ধু, তোমাদেরকে বলে রাখি, তোমরা অনেকেই আমাকে মেসেজ করো। তারপরে দেন নিজেরাই লেখো যে আপনি হয়তো সুন্দর, তাই হয়তো আমাকে পাত্তা দিচ্ছে না। একদমই না। সুন্দর কুৎসিত এরকম নিয়ে আমি কখনোই বিবেচনা করি না। আমি কিন্তু কাউকে জাজ করি না, সুন্দর বা কুৎসিত। আমি জানি সবসময় ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, যাতে শরীরটা সুস্থ থাকে। কারণ আমি যতদিন সুস্থ থাকতে পারবো, ততদিনই বোধহয় আমি ভালো থাকবো। সুন্দর রূপ নিয়ে কেউ সঙ্গে যাবে না। কারণ অনেক সুন্দর মানুষ আছেন যারা অল্প বয়সেই মারা গেছে। ব্যাপারটা কিন্তু একদমই সুখকর নয়। তাই অহংকার ত্যাগ করো। আর কথা বলতে পারি না, কারণ মানুষ হয়তো বিজি থাকে বা কিছু করছি। সেই জন্য হয়তো বলা হয় না, বা মানুষের ইচ্ছা না থাকে, সেই জন্য বলা হয় না। অহংকার করে বলে না, এইটা কিন্তু ভুল। আর যাদের মধ্যে এই রূপের অহংকার আছে, তার বলবো একদম ছেড়ে দাও। কারণ শরীরের কিন্তু কখনো এটা ভাবনা হয় না যে তুমি সুন্দর কি কুৎসিত। শরীর কিন্তু তার নিজের তারেই চলবে। তুমি সুস্থ থাকলে তুমি বেস্ট, অসুস্থ হলে সৌন্দর্য ম্লান হয়ে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি জ্ঞান দিয়ে দিই, মাফ করবেন।